এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। যাদবপুরে আবারও অশান্তি, কাঠগড়ায় আবারও সেই ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে ফের সরব টিএমসিপি। ক্যাম্পাসের গেটে পতাকা পোড়ানোর অভিযোগ, ইন্দ্রানুজের বিরুদ্ধে পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি আপডেট রয়েছে, কি অবস্থা এখন? দেখো, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে যে আজকে বিকেল 5টা থেকে 5:30, 6টা থেকে 6:30টার মধ্যে 4 নম্বর যে গেট রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, তার সামনে যে ইউনিয়ন রুম রয়েছে, সেই ইউনিয়ন রুমের সামনে তাদের টিএমসিপির যে পতাকা, সেই পতাকা পোড়ানো হয়েছে। এবং সেই পতাকা পোড়ানোয় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ইন্দ্রানুজ রয়েছেন। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু সেক্ষেত্রে ইতিমধ্যে কমপ্লেন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা থানাতেও কমপ্লেন করতে যাচ্ছেন এই ঘটনা নিয়ে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি যে 1 মার্চের যে ঘটনা, সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইন্দ্রানুজ, কিন্তু কিছুদিন আগে তিনি সুস্থ হয়ে তিনি ফের বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেন, এবং তারপরে আজকে ফের তৃণমূলের পতাকা তিনি পোড়াচ্ছেন একবারে ইউনিভার্সিটির মধ্যে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে কমপ্লেন করেছে, এবং তারা থানাতেও যাচ্ছে কমপ্লেন করতে। ধন্যবাদ শ্রেয়সী। আপনাদের জানাই, যাদবপুরে আবারও অশান্তি, আর কাঠগড়ায় আবারও সেই ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে আবারও সরব টিএমসিপি। ক্যাম্পাসের গেটে পতাকা পোড়ানোর অভিযোগ, আর ইন্দ্রানুজের বিরুদ্ধে পতাকা পোড়ানোর অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।